Hi guys, this is Finari from CleaverCode YouTube channel. The last ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম একটু দেখে আসি। লাস্ট ভিডিওতে মেবি আমাদের মেসেজ বক্স নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, মেসেজ বক্স নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিডিওতে আমরা কি করব, আমরা কিভাবে একটা নিউ উইন্ডো ক্রিয়েট করতে হয় এই জিনিসটা দেখব। নিউ উইন্ডো মিন্স আমাদের এই ক্যানভাস কিন্তু রোটে আছে। এই রোটের মাধ্যমে আমরা কি করি, ফর এক্সাম্পল আমি যদি এখন একটা এখানে btn is equal বাটন, দেন আমরা এই বাটনটা কোথায় রাখি, এই বাটনটা আমরা রুটে রাখি। দ্যাটস মিন এই রুটটা হচ্ছে একটা ক্যানভাস বা একটা উইন্ডো। ওকে, দেন আমরা কি করি, এখানে টেক্সট ইজ ইকুয়াল, যেখানে বলি যে ক্রিয়েট এ নিউ উইন্ডো, নিউ উইন্ডো। দেন আমরা ফাইনালি কি করি, আমরা ফাইনালি abtn ডট প্যাক করে দিই এখানে এইভাবে। ওকে, এবং এইটা একটা স্ক্রিনের মধ্যে শো করে। তো আমি যদি এখান থেকে এটাকে রান করি তাহলে দেখবো একটা স্ক্রিন আসছে এবং ওই স্ক্রিনে একটা বাটন আসছে জাস্ট। আচ্ছা, এখানে কি বলতেছে যে আইকন সিসি, এটা নাই আইকন। আচ্ছা, এটা আমাদের আইকনের কোনো প্রয়োজন নাই, আমরা এটা উঠিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই, আইকনের প্রয়োজন নাই আমাদের। আমি এগেইন এটাকে রান করতেছি। তো এখন এখানে কি আসছে, একটা উইন্ডো আসছে, ওই উইন্ডোতে একটা বাটন আসছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে, তো আমি চাচ্ছি কি যে এই যে উইন্ডোটা আছে এই এখন আমি যখন এই ক্রিয়েট অ্যান নিউ উইন্ডোতে ক্লিক করব তখন এ সেম আরও একটা ক্যানভাস ক্রিয়েট হবে। ওকে, ওইটাতে আমরা ডাটা রাখতে পারবো, ওইটাতে আমাদের যা ইচ্ছে তাই আমরা রাখতে পারবো। ওকে, তো সেটা কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়, আমি এখানে দেখাই একটা জিনিস, যে আমি যদি এখন এখানে বলি জাস্ট যে টপ লেভেল যদি আমি এভাবে জাস্ট কল করি এখন কি আসে, আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এখন যদি এটাকে রান করি এখানে কিন্তু সাথে সাথে দুইটা স্ক্রিন আসছে। ওকে, এখানে দুইটা স্ক্রিন আসছে, দেখেন দুইটা স্ক্রিন আসছে এবং দুইটা টাইটেলই সেম এবং আইকনও সেম। তো আমি আইকনটা আমাদের মেন উইন্ডোর জন্য আমি আইকনটা নিয়েই আসি, কোথায় রাখছি, আমাদের আইকন ছিল এইটা, এখান থেকে ক্লোজ করে দিই, এখানে রেখে দিই। ওকে, এবং এটার নাম হবে শুধু সিসি। আমি কি বলতেছি, সিসি পিএনজি। ওকে, তো এখন আমাদের আইকনটা পেয়ে যাবে এখানে। আমি আর আগে কি বলছিলাম, ওকে, এখানে বাটন চলে আসছে। এখন আমি কি করতেছিলাম যে টপ লেভেল আমরা এখানে ক্রিয়েট করছি, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার দুইটা, আচ্ছা এখানে প্রবলেম দিতেছে কি যে আইসিইউ ফাইল কোথায় রাখছি, এটা তো পিএনজি, মহা মুশকিল। আইসিইউ এখানে, ওকে পাইছি। ওকে, এখানে আর প্রবলেম হবে না। এখন যদি এটাকে রান করি তাহলে দুইটা উইন্ডো আসবে আমাদের এখানে। এই যে দেখুন, এটা একটা উইন্ডো, এটা হচ্ছে আমাদের মেন উইন্ডো, এবং এটা আরেকটা ক্যানভাস বা উইন্ডো যেটা টাইটেল TKinter টাইটেল। ওকে, টিকের যেই ডিফল্ট আইকন ওইটা এখানে দেয়া আছে, বাট টাইটেলটা কি করতেছে, সেমই শো করতেছে এখানে CleverCode টিউটোরিয়ালস। এটা তো আমাদের মেন উইন্ডোতেও CleverCode টিউটোরিয়াল দেয়া আছে, এবং আমাদের মেন উইন্ডোতে কি আছে, এখানে একটা আইকন সেট আপ করা আছে। এখানে রুট ডট আইকন বিট ম্যাপ একটা আইকন আমাদের এখানে সেট আপ দেওয়া আছে, বাট আমাদের যে নিউ উইন্ডো সেটাতে TKinter ডিফল্ট আইকন দেয়া আছে। ওকে, তো এইভাবে আমরা একটা নিউ একটা উইন্ডো ক্রিয়েট করতে পারি। তো এখানে প্রবলেম হচ্ছে কি, এখানে আমি যখন এইভাবে টপ লেভেল দিয়ে দিতেছি, টপ লেভেল যখন আমি এইভাবে কল করতেছি ডিরেক্ট, কি হচ্ছে, আমি যখন আমার ফাইলটাকে রান করতেছি তখন অটোমেটিকলি দুইটা উইন্ডো চলে আসতেছে, দুইটা উইন্ডো আসতেছে এখানে। তো আমি চাচ্ছি কি
যে এই ক্রিয়েট এ নিউ উইন্ডোতে যখন ক্লিক করব তখন যেন আমাদের নিউ উইন্ডোটা ক্রিয়েট হয়। তো সেটা করার জন্য কি করতে হবে, অবভিয়াসলি একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ফাংশন ক্রিয়েট করার জন্য আমি এখানে জাস্ট বলতেছি ডেভ ক্রিয়েট নিউ উইন্ডো। ওকে, এরকম একটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করতেছি। দেন এই ফাংশনের ভিতরে হবে টপ লেভেল, বাট আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি নিউ উইন্ডো, নিউ উইন ইজ ইকুয়াল টপ লেভেল। ওকে, তো এটা হচ্ছে এখন একটা নিউ উইন্ডো। তো আমি বাটনে কি করব, এখন কমান্ডের মাধ্যমে এটাকে কল করব ফাংশনটাকে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে কমান্ড ইজ ইকুয়াল ক্রিয়েট এ নিউ উইন্ডো, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমি এটাকে রান করলাম। তো শুরুতেই আমার আর দুইটা উইন্ডো চলে আসলো না। তো আমি যখনই ক্রিয়েট এ নিউতে ক্লিক করতেছি তখনই আমার এই উইন্ডোটা ক্রিয়েট হচ্ছে। আমি এটা ক্লোজ করে দিই, আমি এগেইন ক্রিয়েট এ নিউতে ক্লিক করলাম, এগেইন আমার এই উইন্ডোটা ক্রিয়েট হলো। তো আমরা চাইলে কি করতে পারবো, আমরা চাইলে এই উইন্ডোতে আমাদের যে মেন উইন্ডো আছে এইটাতে আমরা যে কাজগুলো করি, সচরাচর যে কাজগুলো করে থাকি, তো সেম কাজটা আমরা চাইলে এই নিউ উইন্ডোতেও করতে পারি। তো সেটা কিভাবে করতে হয়, সেটা করার জন্য ধরুন আমি টাইটেলটা চেঞ্জ করতে চাইতেছি এখানে। তো টাইটেলটা চেঞ্জ করতে গেলে আমাকে এখানে বলতে হবে কি নিউ উইন্ডো। আমরা প্রথম কি বলছি, আমরা প্রথম কিন্তু এখানে বলছি যে রুট ডট টাইটেল। ওকে, তো আমাদের যেহেতু এটা নিউ উইন্ডো টপ লেভেল দিয়ে যেহেতু একটা নিউ উইন্ডো ক্রিয়েট করা হয়, সেই ক্ষেত্রে এই নিউ উইন্ডোটাই হচ্ছে আমাদের রুট। তো আমি এখানে বলতে পারি যে নিউ আন্ডারস্কোর উইন ডট টাইটেল। ওকে, এখানে আমরা টাইটেল সেট করতে পারি, যেমন আমি এখানে বলতেছি যে নিউ উইন্ডো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এটাকে এগেইন রান করতেছি, আমি ক্রিয়েট নিউ উইন্ডোতে ক্লিক করলাম। তো এখন আমাদের টাইটেলটা দেখুন এখানে কি আসছে, এখানে আমাদের টাইটেলটা চলে আসছে নিউ উইন্ডো। ওকে, এবং আমরা চাইলে আইকনটাও চেঞ্জ করতে পারি। কিভাবে, আমি জাস্ট এখান থেকে ডিরেক্টরিটা কপি করে নিয়ে নিতেছি, এখান থেকে এটা কপি করে নিয়ে নিতেছি এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। রুটের জায়গায় কি হবে, রুটের জায়গায় হবে নিউ উইন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রান করি, দেন ক্রিয়েট এ নিউ উইন্ডোতে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের আইকন কিন্তু দুইটা সেম হয়ে গেছে। এখন আমাদের আইকন দুইটা সেম হয়ে গেছে, বাট টাইটেল আমরা চেঞ্জ করে দিছি। ওকে, আমরা চাইলে আইকনও চেঞ্জ করে দিতে পারবো। তো এছাড়া আর কি কি করা যায়, আমরা এখানে কিভাবে ইয়ে রাখতে পারি, একটা লেভেল ক্রিয়েট করতে পারি। সচরাচর আমাদের রুটের মধ্যে যে কাজগুলো করা হয় ওই কাজগুলো কিভাবে আমরা আমাদের নিউ উইন্ডোতে অ্যাপ্লাই করতে পারি বা সেট আপ করতে পারি, সেটা করার জন্য বেশি কিছু করতে হবে না। ধরুন আমি একটা কি চাইতেছি, একটা লেভেল চাইতেছি। তো ওই লেভেলটা ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে বলতে হবে যে লেভেল, দেন এটা কোথায় হবে, আমরা প্রথম অবস্থায় এটাকে রুট দিতাম। তো যেহেতু আমাদের নিউ উইন্ডোতে ক্রিয়েট করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, এখন নিউ উইন। দেন আমরা কি করব, নর্মালি যে কাজগুলো করে থাকি একটা লেভেলের মধ্যে সেই কাজগুলি করব এখানে। তো আমি এখানে জাস্ট বলতেছি ওয়েলকাম স্যার বা ওয়েলকাম CleaverCode। ওকে, এরকম কিছু একটা আমরা বলে দিলাম। দেন এটাকে কি করব, এটাকে ডিরেক্ট আমরা এখান থেকে প্যাক করে দিব। দেন আমরা চাইলে বাটন ক্রিয়েট করতে পারি। এখানে আমি এখানে জাস্ট বলতে পারি যে বাটন, এটা কোথায় হবে, নিউ উইন, দেন একটা টেক্সট হবে ইজ ইকুয়াল, আমি এখানে বলতে পারি যে ক্লোজ উইন্ডো। দেন আমরা এটাকে কি করব, প্যাক করে দেব। ওকে, তো এটাকে আমি প্যাক করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে রান করি, তাহলে এখানে তো আমাদের মেন উইন্ডো আসছে, বাট যখন আমরা ক্রিয়েট এ নিউ উইন্ডোতে ক্লিক করলাম তখন এখানে দেখুন কি আসছে, এখানে আসছে যে ওয়েলকাম CleaverCode এবং ক্লোজ উইন্ডো একটা বাটন আসছে, একটা লেভেল একটা বাটন আসছে। তো আমরা চাইলে এই নিউ উইন্ডোতেও আমাদের জিওমেট্রি সেট আপ করে দিতে পারবো। সেটার জন্য
আমাদের এখানে বলতে হবে যে নিউ ইন ডট জিওমেট্রি, এবং এখানে আমাদের বলতে হবে যে 500 x 500। আপনারা যা ইচ্ছে এখানে তাই লেন্থ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে জাস্ট রান করতেছি এটাকে, স্টপ অ্যান্ড রান। দেন আমি ক্রিয়েট এ নিউ উইন্ডোতে ক্লিক করলাম। এখন দেখুন, এখন অনেক বড় আসছে, আমাদের জিওমেট্রি যতটুকু আমরা সেট আপ করছি ততটুকুই আসছে উইন্ডোটা। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে এই ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের এই নিউ উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, তাহলে আর আমাকে এইখান থেকে কুইট করতে হবে না। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, বাটনের মধ্যে একটা কমান্ড চালাতে হবে। তো আমি এখানে জাস্ট বলতেছি যে কমান্ড ইজ ইকুয়াল, আমাদের যে নিউ উইন আছে, নিউ উইন ডট, এটার মধ্যে একটা ফাংশন আছে ডিস্ট্রয়। ওকে, এই ডিস্ট্রয়টাকে আমরা কল করতেছি। এখন যদি আমি এটাকে রান করি, দেন ক্রিয়েট এ নিউ উইন্ডো, এবং আমাদের নিউ উইন্ডো চলে আসছে। আমি যখনই ক্লোজ উইন্ডোতে ক্লিক করতেছি তখন উইন্ডোটা চলে যাইতেছে। ওকে, ডিস্ট্রয় হয়ে যাইতেছে এখানে, এই যে দেখুন। ওকে, তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, দেন ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।